আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ক্লাব ফুটবল শুরু হবে তার আগে ট্রান্সফার উইন্ডো মার্কেট। সেখানে অনেক কিছু আমরা দেখছি। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকো তৈরি করার চেষ্টা সবকিছু। তবে সবকিছু ছাপিয়ে আমার হাসি মুখখানা কেন সেটা আপনি বুঝে গেছেন। কারণ এই মুহূর্তে ফ্রান্সের 14 বছরের ক্যারিয়ার শেষ করেছেন দিদিয়ার দেশম এবং যে অধ্যায় বা যে যুগটা শুরু হচ্ছে সেটা হচ্ছে জিনেদিন জিদানের যুগ। যেই জিদান 2006 সালে মাথা দিয়ে বিশ্বকাপ রেখে চলে এসেছিল পিচ ছেড়ে, সেই জিনেদিন জিদান এখন 2026 সালে এসে ফ্রান্স ফুটবল দলটার সব কিছুর দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিলেন এবং এটা আজ অফিসিয়াল ঘোষণাও চলে এসেছে। তিনি 2030 সালের বিশ্বকাপ পর্যন্ত এখন ফ্রান্সের কোচ। তিনি কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, অলিসে, মাইগনান, সালিবা সবাইকে পাচ্ছেন এবং তিনি 2006 সালে ঠিক যেই জায়গায় ফ্রান্সটাকে রেখে গিয়েছিলেন, ফ্রান্স দলটা এখন ঠিক সেই ধারাবাহিকতাতেই আছে। তিনি ফাইনালে ইতালির কাছে হেরে বিদায় নিয়েছিলেন, যদিও তিনি আগেই পিচ ছেড়েছিলেন। তবে 2026 বিশ্বকাপে এসে ফ্রান্স দলটা রানার্স আপ বা ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় নির্ধারণী ম্যাচটা কিন্তু খেলেছে, যদিও সেখানে চতুর্থ স্থান শেষ করেছে এই বিশ্বকাপে। তবে ফ্রান্স দলটা কিন্তু আগের সেই 2006-এর মতো ফ্রান্সই আছে। 1998 সালে এই জিনেদিন জিদান বিশ্ব চ্যাম্পিয়ন দলটাতে ছিলেন। তারপরে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন 2 মেয়াদে। 2016 সালে তিনি যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তিনি সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি সেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তিনি লা লিগা জিতেছেন, তিনি সুপার কাপ জিতেছেন। তারপর তিনি খানিকটা চলে এসেছিলেন এবং 2021 সালে দ্বিতীয় মেয়াদে তিনি আবারও রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছিলেন, লা লিগার মতো সব কিছু। এবং সেই মেয়াদ শেষ করে তিনি যখন আর কোনো দলের দায়িত্ব নেননি, তখন বায়ার্ন মিউনিক থেকে, পিএসজি থেকে, বরুসিয়া ডর্টমুন্ড থেকে, বার্সেলোনা থেকে, বিভিন্ন বড় বড় ক্লাব থেকে এবং কি বিভিন্ন ন্যাশনাল দল থেকেও তার কাছে প্রস্তাব গেছে কোচ হওয়ার জন্য। কিন্তু তিনি যে জায়গাতে রেখে এসেছিলেন ফ্রান্স দলটাকে, তিনি সেই জায়গা থেকে শুরু করাতে চান। এই কারণেই তিনি দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছেন ফ্রান্স দলটার দায়িত্ব নেওয়ার জন্য। 1998 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন যখন এই দলটার দায়িত্ব ছিল, সেখানে তিনি তার প্রতি সম্মান দেখিয়েও এতদিন এই দলটার কোচের দায়িত্ব নেননি। এখন জিনেদিন জিদান এই দলটার কোচের দায়িত্ব নিয়েছেন এবং 2028-এর একটা ইউরো, 2030-এর বিশ্বকাপ সব কিছুর কোচ হিসেবে থাকবেন এই জিনেদিন জিদান। এবং আমার আপনার মতো যারা ফ্রান্সের সমর্থক আছে তাদের পুরোটা বিশ্বাস 2028 এবং 2030 বিশ্বকাপ ঘরে তুলবে ফ্রান্স এবং তৃতীয় স্টার তাদের জার্সিতে যোগ করবে। আপনি জানেন জিনেদিন জিদানের যোগ্যতা সম্পর্কে, তার ফুটবল ক্যারিয়ার সম্পর্কে। ফুটবল ছেড়ে তিনি যখন কোচ হয়েছেন সেই কথা তো আমি আপনাকে বললাম যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন, সুপার কাপ জিতেছেন, বড় বড় ক্লাব থেকেও তার কাছে অফার এসেছে। কিন্তু তিনি নিজেকে উজাড় করে দিতে চান তার দেশের জন্য, তার দেশের জার্সির জন্য।